ফসলে ফুল ফল অবস্থায় কয়েকটি ভুল পরিচর্যার কারণে উৎপাদনে ব্যাপক ক্ষতি হয় বা উৎপাদন ডাউন হয়ে যায়। কারণ ছত্রাকনাশক, কীটনাশক, ভিটামিন, পিজিআর এগুলির সঠিক ব্যবহার। যে কোনো ছত্রাকনাশক, যে কোনো কীটনাশক না জেনে ব্যবহার করলেই ক্ষতি, অর্থাৎ ফ্লাওয়ার ড্রপিংয়ের সম্ভাবনা বেড়ে যায়। তো আসুন কী সেই ভুল পরিচর্যা তা একে একে জেনে নেওয়া যাক। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন এইরকমই নিত্য নতুন ভিডিও পেতে। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন। চলুন ভিডিও শুরু করা যাক। 1 নম্বর, ফ্লাওয়ারিং স্টেজে পাউডার ফর্মের কোনো ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে না। এতে ফুল ঝরে যেতে পারে। এর পরিবর্তে লিকুইড ফর্মের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। লিকুইড ফর্মের মধ্যে হেক্সাকোনাজল 5% ফ্লাওয়ারিং স্টেজে ব্যবহার করা যাবে না। এতে ফুল ফল ঝরে যেতে পারে। পাউডার ফর্মের মধ্যে রোকো ফাঙ্গিসাইড, যার টেকনিক্যাল নাম থায়োফিনেট মিথাইল, এটা ব্যবহার করা যাবে। এটা ফ্লাওয়ারিং স্টেজে ব্যবহার করলে ফ্লাওয়ার ড্রপের জায়গায় ফ্লাওয়ার সেটিংয়ের কাজ করে ফুল ঝরাকে বন্ধ করে। এছাড়াও নেটিভো, কাস্টোডিয়া, আডামাসমীর ফাঙ্গিসাইড ফ্লাওয়ারিং স্টেজে নিঃসন্দেহে ব্যবহার করা যায়। এতে কোনো ফ্লাওয়ার ড্রপিং হয় না। 2 নম্বর, কীটনাশক যেমন সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক ফ্লাওয়ার ড্রপ হয়। যেসব কীটনাশকের শেষে থ্রিন শব্দটি আছে, যেমন ল্যামডা সাইক্লোথ্রিন, এরা ফ্লাওয়ার ড্রপিংয়ে সাহায্য করে। এর জায়গায় ইমামেকটিন বেনজয়েড খুব ভালো কীটনাশক, ফ্লাওয়ার ড্রপিং হয় না। তবে ফ্লাওয়ারিং স্টেজে কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে ব্যবহার করাই ভালো। কীটনাশক অবশ্যই বিকেলের দিকে স্প্রে করতে হবে। এই সময় মৌমাছি থাকে না। মৌমাছি পরাগ মিলনে সাহায্য করে, তাই তাকে রক্ষা করতে হবে। 3 নম্বর, পিজিআর, ভিটামিন বা অনুখাদ্য এগুলোও ব্যবহার করার দরকার। পিজিআর যেমন বুস্টার 2, গোদরেজ ডবল, মিরাকুলান, প্লেনোফিক্স, টাটা বাহার, এরা ফুল ফল বেশি আনতে সাহায্য করে, ফ্লাওয়ার ড্রপিং রোধ করে। ভিটামিন বা অনুখাদ্যের অভাবেও ফুল ফল ঝরে যেতে পারে। এই সময় অবশ্যই যে কোনো ভিটামিন ব্যবহার করা দরকার আছে। অনুখাদ্য সাধারণ, যেমন এগ্রোমিন গোল্ড, এগ্রোমিন ম্যাক্স, মোভোমিন, এগুলি ফুল আসার ঠিক আগে ব্যবহার করতে পারলে খুব ভালো হয়, ফলাফল ভালো পাওয়া যায়, ফ্লাওয়ার ড্রপিং রোধ করে। ফ্লাওয়ারিং স্টেজে নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করা যাবে না। নাইট্রোজেনের অধিকতার কারণে ফুল ফল ঝরে যেতে পারে। নাইট্রোজেনের জায়গায় পটাশ সার বা এনপিকে 0050 বা 5234 ব্যবহার করা যায়। 0050, 5234 এগুলো ফুল ফল ঝরা রোধ করে। আশা করি ফ্লাওয়ারিং স্টেজে এই সব বিষয়গুলি মাথায় রেখে পরিচর্যা করে গেলে অবশ্যই উৎপাদন বাড়াতে পারবেন। তো নমস্কার বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা চিহ্নে প্রেস করে রাখুন এইরকমই নিত্য নতুন ভিডিও। নমস্কার।